الحمد لله الذي أكرم القرآن وعلمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بعد বুখারী ও মুসলিম শরীফে দুই জায়গাতেই একটা হাদিস আছে যে ব্যক্তি অন্যায়ভাবে কাহারও এক হাত বা সামান্য পরিমাণ সম্পত্তিও অন্যায়ভাবে দখল করবে, ভোগ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলায় সপ্ত আসমান ও সপ্ত জমিন জ্বলিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কারো সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করা কিংবা অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। বর্তমান সমাজে বেশিরভাগ সময়ই দেখা যায় কিভাবে একজন আরেকজনের সম্পদ দখল করতে পারে এর প্রতিযোগিতা চলছে, কিভাবে একজন অন্যজনকে ঠকিয়ে উপরে উঠতে পারে তার প্রতিযোগিতা চলছে। আল্লাহ পাক এই প্রতিযোগিতা থেকে আমাদের সকলকে হেফাজত করুক, প্রকৃত মুসলিম হয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুক এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন ভালো মুসলিম হিসেবে দাঁড়ানোর তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।